রাহিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলে রাজীব পুলিশের গাড়ির পেছনে দৌড়াতে থাকে আর বলে, আমি তোকে বিশ্বাস করি রাহিমা, আমি জানি তুই কিছুই করিসনি, আমি তোর নামে কেস করিনি, আমি তোকে যে করে হোক ওখান থেকে ফিরিয়ে আনবই। তখনই রাহুল আসার বলে, কাউকে কিছু করতে হবে না, রাহি আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে নিজে রক্ষা করব। বাবা তুমি এখন বাড়ি যাও। এরপর সকলে বাড়ি চলে আসে। এদিকে অনি গিয়ে রাহির বাড়িতে সমস্ত খবর জানায়, যেটা শুনে রাহির ঠাম্মি মা খুবই রেগে যায়। রাহির ঠাম্মি বলে, আমি এক্ষুনি আমার দিদিভাইয়ের সাথে দেখা করব, তারপরে আমি ওদের বাড়ি যাব, আজ একটা আমি বোঝাপড়া করেই ছাড়বো। এদিকে বাড়িতে রাধিকা বললে, রাহি যে এত বড় একটা কাণ্ড ঘটাবে এটা আমরা কিছুতেই ভাবতেই পারলি না। আর তারপরে ও কিনা ভিকির নামে দোষ দিচ্ছিল, আমার ভিকি কত ভালো। রাহুল বলে, তাই নাকি দিভাই, রাহি খুব বাজে তাই না? ওই জন্যই তো টিনটিনকে দিনের পর দিন এত খেটে বর্ণপরিচয় পড়িয়ে তোদের এই বাড়িতে নিয়ে এসেছে। কনক বলে, এসব তুই কী বলছিস রাহুল, তুই ওই মেয়েটার হয়ে কথা বলছিস? রাহুল বলে, ওই মেয়েটা নয়, ওটা আমার স্ত্রী। ভিকি বুঝতে পারে এখন তাকে রাহুলের সামনে ভালো সাজতে হবে, তাই সে বলে, ব্রাদার্স ঠিক বলেছো তুমি, আমারও মনে হয় রাহি কিছু করেনি, ওকে ফাঁসানো হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আমরা রাহিকে কিভাবে বাঁচাবো? রাহুল বলে, তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি নিজে করব। চিয়া বলে, তুই এখন এই অবস্থায় থানায় যাবি না রাহুল, তুই যদি এই অবস্থায় থানায় যাস তাহলে তোর পায়ের উপর প্রেসার পড়বে, তোর এখন রেস্টের প্রয়োজন। রাহুল বলে, তোকে কে জ্ঞান দিতে বলেছে, এটা আমার পারিবারিক ব্যাপার, তুই এর মাঝে আসিস না। চিয়ার মুখটা শুকনো হয়ে যায়। এদিকে রাহির মা ঠাম্মি রাহির সাথে থানায় দেখা করে। রাহির মা বলে, আমি জানি তুই কিছু করিসনি, আমরা খুব তাড়াতাড়ি তোকে এখান থেকে নিয়ে যাব। রাহি কান্না করতে থাকার বলে, বিশ্বাস করো আমি সম্পূর্ণ নির্দোষ, যারা আমাকে ফাঁসাচ্ছে আমি শুধু একবার বাড়ি ফিরি, তারপরে তাদের সবার বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করে তাদের শাস্তি দেব। এদিকে উকিলের দ্বারাও রাহির বেল হয় না, যেটা শুনে রাহি ঠাম্মি খুবই রেগে যায় আর রাহুলদের বাড়ি চলে আসে। এসেই রাজীবকে বলে, তুমি তো অনেক বড় বড় মুখ করে বলেছিলে আমার রাহিমা নাকি তোমার রাহিমা, তাহলে আজ কি হলো, তাকে পুলিশে দিয়ে দিলে? রাজীব বোঝানোর চেষ্টা করে সে কিছুই করেনি, কিন্তু রাহি ঠাম্মি কিছুতেই বুঝতে চায় না। তখনই রাহুলের পিসি ঠাম্মা বলে, ওই মেয়েটা অপয়া, কুলক্ষণা, কুলোটা, এরকমভাবে রাহিকে অপমান করতে থাকে। তখনই রাহি ঠাম্মি বলে, তাহলে আপনি কি? আপনি তো খুব ছোটোবেলায় নিজের স্বামীকে খেয়েছেন, আর আপনি আমার নাতনিকে এসব কথা বলছেন? রাহির ঠাম্মি আর রাহুলের পিসি ঠাম্মার মধ্যে ঝগড়া লেগে যায়। রাহির মা এসে ব্যাপারটা শান্ত করার চেষ্টা করে। এদিকে রাহুল বলে, আমি কিছুতেই রাহিকে ছাড়বো না, রাহি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমি ওকে বিশ্বাস করি, আমি জানি রাহি কিছু করেনি, ও নির্দোষ, আর আমি ওকে ফিরিয়ে আনবই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল পারবে রাহিকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনতে, আর ভিকির সমস্ত ষড়যন্ত্র ভেদ করে দিতে, সবার সামনে ভিকির মুখোশ টেনে খুলে ফেলতে? অবশ্যই কমেন্টে জানিও।